ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার 2 তারিখ মহালয়া আর আজকে সেপ্টেম্বর মাসের 29 তারিখ। সত্যি কথা বলতে হাতে প্রায় পুজোর জন্য সময় নেই বলতে গেলে। তো আজকে আমরা এসে গেছি বাবুবাগান সার্বজনীনে তোমাদেরকে দুর্গাপুজোর প্রস্তুতি দেখাতে। এবছর বাবুবাগান সার্বজনীনের থিম হলো কবি তীর্থ। তো দেখা যাক এবছর বাবুবাগান সার্বজনীনের পুজোর প্যান্ডাল প্রিপারেশন কতটা এগিয়েছে এবং দেখা যাক এবছর বাবুবাগান আমাদের জন্য কীরকম সারপ্রাইজের ওয়েট করিয়ে রেখেছে। লেটস গেট স্টার্টেড। ফাইনালি আমরা এসে গেছি বাবুবাগানে। বাবুবাগান দুর্গোৎসব সার্বজনীন 2024, যাদের এবছরের ভাবনা হলো কবি তীর্থ। এবছর বাবুবাগান সার্বজনীনের ভাবনা হলো কবি তীর্থ। দেখতে থিমটা ভীষণই পরিমাণে ইন্টারেস্টিং লাগছে। বাবুবাগান সার্বজনীন 2024, যাদের এবছরের থিম হলো কবি তীর্থ। তো সামনে এরকম একটা বিশাল বড় বুকসের আকারে একটা বিশাল বড় ইনস্টলেশন রয়েছে। মোস্টলি এখানে বুকসের পেজ রাখা হবে। দেখতে জাস্ট এক কথায় অপূর্ব লাগছে। আর পাশ থেকে এরকম মণ্ডপটা শুরু হচ্ছে। এই বুকসের ইনস্টলেশনের অপোজিটেই থাকবে বেসিক্যালি মন্দিরের মেন এন্ট্রিটা, যেটা এখানে এখনো অনেক ইনস্টলেশনের কাজ চলছে। সত্যি কথা বলতে বিভিন্ন কবিদের ফেমাস কবিতা এবং তার কবিতার বিভিন্ন লাইন এই মণ্ডপের প্রত্যেকটা কর্নারে রয়েছে। তো বেসিক্যালি থিমের সাথে যেটা রয়েছে কবি তীর্থ, তার সাথে এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে এই মণ্ডপের। তার পাশে এরকম বিভিন্ন রকমের ইনস্টলেশনের কাজ চলছে আর মণ্ডপটা বেসিক্যালি এরকম রাখাচ্ছে। তোমাদেরকে আর একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। তার পাশে এরকম ইনস্টলেশনের কাজ চলছে আর ওয়াইড অ্যাঙ্গেলে প্যান্ডেলটা ঠিক এরকম দেখতে লাগছে। এবছরই বাবুবাগান আমাদেরকে বিভিন্ন রকমের থিমের মণ্ডপ উপহার দিয়ে থাকে। তো আশা করছি এবছরও বাবুবাগান সামথিং এক্সট্রাঅর্ডিনারি করে দেখাবে, এই নিয়ে তো আমার কোনো ডাউট নেই। কবি জীবনানন্দ দাশের ভীষণ সুন্দর সুন্দর সব কবিতার লাইন রয়েছে। আবার আসিব ফিরে, খুবই সুন্দর লাগছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার বিভিন্ন লাইন, সুকুমার রায়ের কুমড়ো পটাশ কবিতার বিভিন্ন লাইন। এখানে এরকম একটা বিশাল বড় গোলাকৃতি কিছু একটা বসবে সম্ভবত। আর উপর থেকে বিভিন্ন রকমের সব ইনস্টলেশনের কাজ চলছে। আর ঠিক এইখানটা থাকে মা দুর্গা। তোমরা প্রত্যেক বছরই জানো এখানটাতে মা দুর্গা বসেন। বলতে প্যান্ডেলটা যে ভীষণ পরিমাণে অভিনব হতে চলেছে এবং তার সাথে আমাদের কবিতার কল্পজগতের যে একটা বিভিন্ন কানেকশন রয়েছে, এই নিয়ে আমার কোনো ডাউট নেই। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার লাইন, পাশে এরকম ও আমার দেশের মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন কবির বিভিন্ন কবিতার লাইন রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। বলো 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 সবে অতুল প্রসাদ সেন, বলো 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 সবে শতবাণী বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বাহ, খুবই সুন্দর লাগলো। এখানে আবার রয়েছে কাজী নজরুল ইসলামের মোর একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান কবিতার লাইন। পাশে রয়েছে আবার আদর্শ ছেলে বাই কুসুম কুমারী দাস, তার কবিতা রয়েছে। খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কবিদের কবিতার লাইনের সাথে যে এই প্যান্ডেলের একটা অদ্ভুত সামঞ্জস্য থাকবে এর প্রমাণ আমি পাচ্ছি। এরকম ইনস্টলেশনের কাজ চলছে যার সাথে বেসিক্যালি নিচে এই গোলাকৃতি বড় জিনিসটা একটা কানেকশন থাকবে। বেসিক্যালি রঙের কাজ চলছে মণ্ডপটাতে। সত্যি কথা বলতে বাবুবাগান সার্বজনীন প্রত্যেক বছরই আমাদেরকে থিমের বিভিন্ন রূপ উপহার দিয়ে থাকেন। আর এবছরও যে তার ব্যতিক্রম হবে না এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর তোমাদেরকে আরো একটু ডিটেলসে দেখাই। সামনে মা এসে গেছে, এই যে মায়ের রূপ তোমরা দেখতেই পাচ্ছ। মা যেহেতু পুজোর এখনো কিছুদিন বাকি আছে তাই রূপটা ঢাকা রয়েছে মায়ের। সুন্দর সুন্দর কলকা দিয়ে রয়েছে সাইডগুলোতে, তার উপরে রয়েছে এরকম ইনস্টলেশনের কাজ। এখন অনেকটাই ইনস্টলেশন বাকি আছে যদিও। হলো মায়ের মূর্তি, বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব 2024-এ মায়ের মূর্তি, যেটা কিছুদিন পরে উন্মোচিত হবে মায়ের রূপ। এক কথায় জাস্ট থিমের সাথে মায়ের রূপের এক অদ্ভুত রকম সামঞ্জস্য রয়েছে। আর প্রতিমাটা এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। এক পাশে রয়েছে লক্ষ্মী গণেশ, তার পাশে রয়েছে সরস্বতী কার্তিক, নিচে রয়েছে সিংহ মহিষাসুর, আর মায়ের অপূর্ব মুখটা ঢাকা রয়েছে, যেহেতু মহালয়ার পরই প্যান্ডেলের উদ্বোধন হবে। সত্যি তোমাকে একটু জুম করে দেখাই। এই হলো বাবুবাগান সার্বজনীন 2024-এর মাতৃ প্রতিমা। দুটো ইনস্টলেশনের পুতুল রয়েছে মাতৃমূর্তির পাশে, আর সামনে আরও দুটো এরকম
আরও দুটো ছোটো ছোটো মূর্তি রয়েছে যেটা ওয়েস্টলি থিমের সাথে সামঞ্জস্য রেখে ইনস্টল করা হবে। আর সামনে রয়েছে মা দুর্গারই অপূর্ব মূর্তি। বেসিক্যালি মা দুর্গার এই মূর্তিটা থিমের সাথেই কনসেপচুয়ালাইজ করেই রাখা রয়েছে। দেখতে খুবই সুন্দর এবং জাস্ট অপূর্ব লাগছে। যে মূর্তিটা আরও সামনে দিয়ে দেখাই, কি অপূর্ব লাগছে দেখো। সিংহ, মহিষাসুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, আর ওপরে রয়েছে জগৎ জননী মা, মা দুর্গা। সত্যি কথা বলতে মাতৃমূর্তিটা এতটাই সুন্দর লাগছে যে আমি নিয়ে আমার কিছু আর বলার নেই। অসাধারণ লাগছে। জয় মা দুর্গা। ইনস্টলেশনের কাজ চলছে, যেহেতু পুজোর এখনো কিছুদিন বাকি, এই কাজও একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আশা করি প্রত্যেক বছরের মতো এবছর বাবুবাগান সার্বজনীন আমাদেরকে একটা অসাধারণ থিমের মণ্ডপ উপহার দেবে। মা দুর্গার প্রতিমূর্তিটা দেখালাম, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবছর মা দুর্গাকে তোমাদের কেমন লাগছে। সেলিমপুর আমি মা দুর্গার মূর্তিটা দেখালাম, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও মা দুর্গার মূর্তি তোমার কেমন লাগলো বাবুবাগান সার্বজনীন 2024-এ। এরকম একটা ইনস্টলেশনেরও কিছু একটা বসছে অনেক বড় টাইপের। আর এটা বেসিক্যালি মেন এন্ট্রেন্স ওয়ে। আর মাঝখানে রয়েছে বড় গোলাকৃতি বস্তুটা, তার ঠিক পাশেই রয়েছে মা দুর্গার এরকম একটা ইনস্টলেশনের জিনিস রয়েছে। হাওড়া ব্রিজের ছবি আঁকা, মোস্টলি প্যান্ডেলের কোথাও তো এক জায়গাতে একটা ইনস্টল করা হবে। সত্যি কথা বলতে প্রত্যেকটা কবির এরকম সুন্দর সুন্দর লাইন প্রত্যেকটা কর্নার এরকম রয়েছে, দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। বাবুবাগান সার্বজনীনে তোমাদেরকে আমি এবছরের পুজোর থিম কবিতীর্থ দেখালাম এবং প্যান্ডেলের এখনো অবধি দুর্গাপুজোর কাজ কতটা কমপ্লিট হয়েছে, যেহেতু সামনেই দুর্গাপুজো, তোমাদেরকে দেখালাম। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে এবছর বাবুবাগান সার্বজনীনের পুজো কেমন লাগলো। আর মা দুর্গার প্রতিমূর্তিও তোমাদেরকে দেখালাম, অবশ্যই জানিও যে মা দুর্গাকে কেমন লাগছে থিমের সামঞ্জস্য বজায় রেখে। সত্যি কথা বলতে প্রত্যেক বছরই আমি বাবুবাগান সার্বজনীনে আসি, যেহেতু এটাও ওয়ান অফ দ্য ফেমাস পুজো অফ সাউথ কলকাতা। অ্যান্ড প্রত্যেক বছরই অদ্ভুত এক থিমের মণ্ডপ বাবুবাগান সার্বজনীন আমাদেরকে উপহার দেয়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং দেখা হচ্ছে পরের ব্লগে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।